আমি আমার সন্তানকে ভালোবাসি, এটা আমরা বলি, কিন্তু সত্যিকার অর্থে অধিকাংশ ক্ষেত্রে এটা মিথ্যা কথা। আমি আমার সন্তানকে কতটুকু ভালোবাসি সেটা যদি আমি বুঝি, তাহলে আমাকে বুঝতে হলে আমাকে কোরআনকে জানতে হবে। কারণ কোরআন না জানলে এই কথাটা বোঝা যাবে না। আমি আমার প্রিয় অভিভাবকদেরকে বলবো যে আমি আমার সন্তানকে সকালবেলা সুন্দর করে পরিপাটি করে, আমি সুন্দর ড্রেস আপ করে, আমি ভালো ভালো নাস্তা টিফিন খাইয়ে, আমি দামি গাড়ি দিয়ে তাকে আমি যেই পথের পথিক বানাচ্ছি, আমি যেই পথের যাত্রী বানাচ্ছি, সেটা আমি আসলে বুঝি না। আমার ছেলে মেয়ের পড়াশোনা দরকার, কিন্তু আমরা অভিভাবকরা পড়াশোনা করতে দিয়েও আমরা সবাই আতঙ্কিত থাকি। আমার একটা সন্তান আছে, তাকে নিয়ে আমি আতঙ্কিত। কেন আতঙ্কিত? সেটা এই জন্য যে আমার সন্তানটা আমি যেভাবে চাচ্ছি সেভাবে গ্রহণ হচ্ছে কিনা। এই সমাজ ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আমার সন্তানকে আমি কোথায় পৌঁছানোর জন্য সার্বক্ষণিক চেষ্টা করছি। একটা মাসুম বাচ্চা, সে বোঝে না যে সে কি শিখছে, এটা বোঝা উচিত অভিভাবকদের। আমি এই কথাটা এই কারণে বলছি যে আমাদের একজন মুসলমান হিসাবে প্রথম যে শিক্ষাটা দরকার সেটা হচ্ছে ইসলামিক শিক্ষা, দ্বীনি শিক্ষা, কোরআনী শিক্ষা। কিন্তু আমি আমার ছেলেকে ইসলামিক ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়াচ্ছি, বাট ওকে আমি সব শিখাচ্ছি, ওর স্রষ্টাকে, ওর মালিককে, ও কেন দুনিয়াতে আসলো, ওর কি হবে, কোথায় যাবে, তার নিজের পরিচয় সম্পর্কে আমি তাকে জানার সহযোগিতা করছি না। আর এই শিক্ষাটা আসে হচ্ছে আল কোরআন থেকে। আমার ছেলে সব শিখে, শুধু কোরআন শিখে না। আমি অভিভাবকদের বলবো, আমি এই কথাটা বলার জন্যই আমি বলেছি যে আমি আমার সন্তানকে আসলে সত্যিকার অর্থে ভালোবাসি না। যারা ইসলামিক শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা সন্তানদেরকে বড় করছেন, মানুষ করছেন, শিক্ষিত করছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনি সেখানে শিখাচ্ছেন, তাতে আমার অভিযোগ না, কিন্তু আপনার ছেলেটাকে আমার সন্তানটাকে কোরআন শিখছে কিনা, সে কোরআন জানে কিনা, এটা হচ্ছে আমার মেন ফোকাস।